1971 মুক্তিযুদ্ধ নিয়ে যেমন আওয়ামী লীগ একটি চেতনা ব্যবসা করতো, ঠিক একইভাবে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে একটি নির্দিষ্ট দল তারা বা দুইটি নির্দিষ্ট দল তারা নিজেদের কুক্ষিগত করে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। জুলাই সনদ তো বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে, বিএনপি বলেছে, কিন্তু বিএনপি সবসময় চাচ্ছে যে আইনানুগভাবে বিষয়টি পূরণ করতে। আপনি যদি সংবিধানকে ছুঁড়ে ফেলতে হয় তাহলে তো আপনি যে জাতীয় সংসদে শপথ গ্রহণ করলেন, এই শপথ গ্রহণ আপনার করা উচিত হয়নি। আমরা তো 5ই আগস্টের পরবর্তী সময় থেকে দেখছি যে জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা করছে একটি মহল। একই সাথে আপনারা দেখবেন যে জুলাইয়ের বিপরীতে সম্পূর্ণ বিএনপিকে বা ছাত্রদলকে দাঁড় করানোর বিভিন্ন ধরনের প্রোপাগান্ডামূলক তথ্য দিয়ে একটা পায়তারা চলছে। এবং আপনি দেখবেন যে 1971 মুক্তিযুদ্ধ নিয়ে যেমন আওয়ামী লীগ একটি চেতনা ব্যবসা করতো, ঠিক একইভাবে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে একটি নির্দিষ্ট দল তারা বা দুইটি নির্দিষ্ট দল তারা নিজেদের কুক্ষিগত করে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিএনপি কিন্তু জুলাই সনদের পক্ষে, জুলাই সনদে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষেও কিন্তু বিএনপির যিনি বর্তমান চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তখন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তিনিও কিন্তু তখন হ্যাঁ ভোটের পক্ষে বলেছিলেন এবং হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু বিএনপি প্রচারণা করেছিলেন। এবং জুলাই সনদ তো বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে, বিএনপি বলেছে, কিন্তু বিএনপি সবসময় চাচ্ছে যে আইনানুগভাবে বিষয়টি পূরণ করতে। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের আমাদের তো সংবিধান রয়েছে, এই সংবিধান বা আইন যে প্রচলিত আইন, সে আইনটিকে মেনেই কিন্তু আমাদের জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছি। এবং আমরা বলেছি জুলাই সনদের প্রত্যেকটি দাড়ি কমা সেমিকোলন এখানে মেনে নেওয়া হবে। কিন্তু আমরা দেখছি যে অনেকেই বিভিন্ন মিস ইনফরমেশন দিয়ে ডিসইনফরমেশন দিয়ে তারা বলছে যে এই জুলাই সনদের পক্ষে আমরা না এবং জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করছে, যেটা আমার মনে হয়েছে যে তাদের রাজনীতি এই অভ্যুত্থানকে কেন্দ্র করে, যেহেতু তাদের উত্থান হয়েছিল, সুতরাং এই উত্থান পরবর্তী যে রাজনীতি অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে তারা কুক্ষিগত করার চেষ্টা করছে, এই জন্যই তারা এই ধরনের তথ্যগুলো ছড়াচ্ছে। জুলাই সনদে তো বিভিন্ন রাজনৈতিক দল, এই যে আপনি বললেন সংস্কার কমিশনের আন্ডারে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত তুলে ধরে জুলাই সনদে একমত হয়েছিল। তার ভিতর বিএনপি কিন্তু বিভিন্ন বিষয় যেগুলো ঐক্যমত হয়নি, অর্থাৎ আমরা বিভিন্ন রাজনৈতিক দল একসাথে বসেছি, কয়েকটি বিষয় আছে যেখানে আমরা সকলে একমত হতে পারিনি, সেখানে আমরা নোট অফ ডিসেন্স দিয়েছি। অর্থাৎ এই বিষয়গুলো পরবর্তীতে সংসদে তুলে সেখানে কিন্তু আপনার চূড়ান্ত ফয়সালা হবে। এখন সংসদে যদি মনে করে, জাতীয় সংসদে যদি আপনার সংখ্যাগরিষ্ঠতা পায় যে নোট অফ ডিসেন্সগুলোকে বাস্তবায়ন করবে, সেক্ষেত্রে নোট অফ ডিসেন্সগুলো বাস্তবায়ন হবে। আর যদি তারা সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে নোট অফ ডিসেন্স বাস্তবায়ন হবে না। আপনি যদি সংবিধানকে ছুঁড়ে ফেলতে হয় তাহলে তো আপনি যে জাতীয় সংসদে শপথ গ্রহণ করলেন, এই শপথ গ্রহণ আপনার করা উচিত হয়নি। সুতরাং আপনি সংবিধানকে বাইপাস করে বা বাইলস যেটি রয়েছে সেটিকে এক সাইড করে কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন না। কারণ এই রাষ্ট্র গঠন হয়েছে, রাষ্ট্র 71 সালে, 71-এর পরবর্তীতে 72টি সংবিধান রয়েছে, সেই সংবিধানকে আপনি চাইলে তো ছুঁড়ে ফেলতে পারবেন না। হ্যাঁ, সংবিধানে যে সংশোধনীগুলো পরবর্তীতে আনা হয়েছে, যেগুলো জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়েছে, সেগুলো নিয়ে আমরা সংশোধনের কাজ করতে পারি। কিন্তু তাই বলে পুরো সংবিধানকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তাহলে তো বাংলাদেশের যে আমাদের যে অস্তিত্ব, জাতীয় সংসদের অস্তিত্বই থাকবে না। সুতরাং এইগুলো আমার মনে হয়েছে বিভিন্ন রাজনৈতিক রেটরিক্যাল বক্তব্য, যেগুলোর সাথে বাস্তবিকতার কোনো মিল নেই।